হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফাইন ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকেই। আর এই যে এখানে টিভি দেখতেছে, এই যে দেখেন কি পাখনা। দেখেন একলা একলা কিভাবে মোবাইল দেখে গান গাচ্ছে, আর গান না গজল গাচ্ছে মনে হয়। তো সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। গান গাও। দেখেন কি পাক না, একলা একলা মোবাইল দেখতেছে আর একলা একলাই নিজে নিজে গজল গাচ্ছে মনে হয়। এখানে আবার মিস্টার বেস্টের ভিডিও ছেড়ে রাখছেন। আমাকে আন্টিকে নিয়ে টাকাটা করছে। এখানে চাল দিচ্ছে, মুরগি রান্না করবে আর কি। আর হচ্ছে বাইলা মাছ, দেখা বাইলা মাছ, এই যে বাইলা মাছ ঢাকা দিয়া। তো গাইস, আমরা ঘুরে আসি পাখির রাজ্য থেকে। যে পাখিগুলা কি করতেছে, ওই যে দেখেন, এই যে দৌড় দেবো, এই যে চোর দৌড় দিল, আর থাকবে না চোরগুলা। মিঠু মিঠু, এই দিক দিয়ে আমার ককাটেল, ওর জন্য একটা জোড়া লাগবে। এই কামড় দিবি কেন? এখানে ডিম কি পাচ্ছিস তোরা? দেখি তো একটু। হ্যাঁ, এখানে ডিম পাচ্ছে 4টা, আর এখানে ডিম পাচ্ছে ওরা। আর এদের তো কোনো কথাই নেই, একটা বাচ্চা খালি আছে। সব বাচ্চাগুলো মরে গেছে। আর এই যে এখানে ডিম নিয়ে বসে আছে, ও ডিম নিয়ে বসে আছে। এই দেখ দেখ, এখানে ডিম নিয়ে বসে আছে, ও মনে হয় ডিম পারছে হাড়ির এটা। আর আমরা আবার বাচ্চাগুলার এই যে হ্যান্ড ফিট করাইছিলাম, কিন্তু হ্যান্ড ফিট করানোর পর রাখতে পারিনি। কি আর বলবো গাইস, এটার তো কোনো কথাই না। দেখেন যে কেমন কামড় দিতে চাই, দেখেন এই যে দেখেন, দেখেন কামড় দেওয়ার জন্য কেমন করে। এটা অনেক কামড় দেওয়ার জন্য খালি হাত ইয়ে করে। তো সবাই দেখেন আম্মুর ফুল গাছগুলা, দেখেন কত সুন্দর গোলাপ ফুলটা আছে। আমার মার যত্নের জিনিস। আর ওখানে বাগান বিলাস আছে কিছু, টুকটাক সব গাছেরই ফুল ফুটছে। এই যে এখানে বাগান বিলাস আছে, বাগান বিলাসটাও ভালোই ফুল ফুটতেছে। আর তার থেকে বেশি কথা হয়েছে যে আমার গোলাপ গাছগুলার গোলাপগুলা দেখেন যায়, মানে খুব সুন্দর গোলাপগুলা দেখতে যায়, মানে একদম বাইরে যাও কিছু আছে। তো গাইস, সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন।
যে আজকে আমরা কি করব আর কি কি করতে যাচ্ছি। গাইস ওদের এখনো নাস্তা দেওয়া হয় নাই, তাই ওদের খাবারটা দিতে চলে আসলাম আমি। এই যে ওদের খাবার, যে কোয়ালিটিফুল খাবার খায় ওরা। দেখি দেখেন ওরা খাবারের জন্য কেমন উপরে উপরে ঘুরতেছে যে কখন খাবার দিবে। গাইস ওদের সকালের নাস্তা দেওয়া হয়ে গেছে, এখন ওরা নাস্তা খাবে। দেখেন সবাই খাচ্ছে, কিন্তু ওরা দুইজন না খাবার খুব কম খায়। ওরা খাবার খাইতে আমি দেখি না, খুব কম। আর সবাই এমনি টুকটাক খাচ্ছে। গাইস এখন আমি কাজে যাব। আর দেখেন আজকে আমি আবার আরেকটা ফ্যাক্টরিতে যাচ্ছি, তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। বাসার থেকে বের হয়ে গেলাম দুপুরে 1টা বাজে। সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আমরা মেট্রো দিয়ে ঢাকা যাব, তাই আর কি আমরা এখানে একটু ব্লগ করে নিলাম। তো আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি এখানে আবার ভিডিও নিলাম যে আমরা গাইস চলে আসলাম আমরা মেট্রোতে। গাইস চলে আসলাম মেট্রোতে, টিকিট কাটতে হবে। টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা যাব মেট্রোতে। সবাই গাইস শেষ পর্যন্ত থাকেন, ব্লগটি দেখেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আমরা চলে আসলাম ফাইনালি মেট্রোর এখানে, আর 1 মিনিট পরই মেট্রো চলে আসবে। তো আমরা একটা কারের টাইমে আসছি। চলে আসলাম ফাইনালি গাইস মেট্রোতে। আজকে লোকজন কম দেখা যায়। ফাইনালি গাইস আমরা মেট্রোতে উঠে পড়লাম। তো এখন মেট্রো দিয়ে যাব আমরা মতিঝিল। তো মতিঝিল থেকে আমি আমার ফ্যাক্টরিতে চলে যাব। আর গাইস মেট্রোটা মানে হওয়ার পর যে এত সুযোগ সুবিধা হয়েছে, বা ঢাকা যাতায়াত করতে যে এত আরামদায়ক লাগে, মানে কোনো জ্যাম জট নাই। আরও ভিতরে তো এসি চলতে থাকে, মানে এসির হাওয়া বাতাস খেতে খেতে রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা চলে যেতে পারি সেই মতিঝিল। আর তখন মানে এখানে এত ভিড় ছিল না, কিন্তু আসার সময় পর অনেকটা ভিড় হয়ে গেছে। তারপর আমি গাইস মেট্রো থেকে নেমে রিক্সা নিয়ে চলে গেলাম আবার গুলিস্তান থেকে পর আমি আবার একটা বাস উঠবো ফ্লাইওভার, পর ওইখান থেকে আমি চলে যাব আমি আর কি ফ্যাক্টরির ওদিকে। তো পর আমি চলে আসলাম আর কি ওই আমার কাজের স্থান যেখানে, আমি সেখানে চলে আসলাম। তো গাইস আবার আমার কাজ শেষ করে দিয়ে আমি আবারও বাসায় চলে যাচ্ছি। আর অনেক মানে ওইখানে যে কাজগুলো করছি, তো ওরা ওইখানে আর কি ভিডিও করতে গেলে আর কি বলে যে ভিডিও করার দরকার নেই, অনেক লজ্জা লাগে, তাই আর কি ওদের সাথে ভিডিও করা হয় নাই, বা আমি কি মানে কোন ফ্যাক্টরিতে গেছি বা কী কাজ করছি এটা আমি আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না। আর গাইস তো আবার আমি বাসার দিকে চলে যাচ্ছি, যে এখন বাসার দিকে যাব। তো ভাবলাম তো এখানে একটু আপনাদের কাছে কিছু শেয়ার করার জন্য আমি আবারও ভিডিও নিলাম। কিন্তু আসার সময় গাইস বৃষ্টি হয়েছে, তো অনেক জায়গায়
হ্যালো গাইস, আমি বাসায় চলে আসলাম। আইসেই দেখি যে মার হাতে স্যালাইন লাগানো, আর ছোট বোন স্কুল থেকে চলে আসছিল। তো পরে দেখলাম মা আমাকে কল দিছিল যে আজকে স্যালাইন দিয়ে যাবে, কিন্তু কখন দিয়ে যাবে এটা আমি জানতাম না। পরে বাসায় আমি আইসা দেখি যে মা স্যালাইন দিতেছে। তো গাইস এই যে দেখেন মার হাতে আবার স্যালাইন দিয়ে দিছে, আর মা এখানে শুয়ে আছে, ছোট বোন শুয়ে আছে, সব স্যালাইন দেওয়ার উপরে। চলেন গাইস, আমরা পাখির সাথে দেখা করি না, 2-3 দিন হয়ে গেছে, কি অবস্থা তাদেরকে আমরা দেখে আসি। তো সবাই সাথে দেখেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আশা করি সবার কাছে আমার ব্লগ ভালো লাগবে। আর আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। এই যে দেখেন চোর মানে কেমনে পলায়, মানে ওদেরকে নিয়ে খুব বড় বিপদে পড়ে আছি। আর কি রে, তোর কি ঠান্ডা লাগে নাকি? প্রিয় আর কামড়াইছে, আমার মনে হয় ঠান্ডা লাগতেছে। আর এইগুলা ডিম ডুম নিয়ে বসে আছে। সবচেয়ে শয়তান। আর এই যে এখানে ঘুমাচ্ছে নবাব, নবাব। আমার দেখ কেমনে দেখছেন গাইস, বিচার করে দেন আপনারা। গাইস আপনাদের কাছে বিচার চাই, দেখেন কেমন করে। তো সবাই ঘুমাচ্ছে আজকে। এদিকে আবার একটু বৃষ্টি, কোথাও জানি বৃষ্টি হয়েছে, তাই আর কি আজকে আকাশটা মানে একটু ভালোই লাগতেছে, ঠান্ডা। অবশ্য আমি যখন বাইরে ছিলাম তখনই বৃষ্টি হয়েছিল গাইস। এই যে গোলাপগুলো এখনো ঠিকই আছে গাইস, কি সুন্দর। বাগান বিলাসটিও সুন্দরভাবে ফুটে আছে। আর এখানে কিছু আছে, এই যে নতুন ছোট, এই গোলাপটা আবার ছোট ছোট হয়, এই গোলাপটাও খুব সুন্দর হয়। তো সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন, আশা করি সবাই ভালো লাগবে।